মার্কিন সরকার ইন্টেলের 10% শেয়ার অধিগ্রহণ করেছে, আর একে এক নজিরবিহীন চুক্তি বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্র এখন ইন্টেলের অংশীদার। ধন্যবাদ ইন্টেলের সিইও লিপ বুট্যানকে, যিনি এমন একটি ন্যায্য চুক্তি করেছেন। চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে চলতি মাসের শুরুতে ইন্টেলের সিইও লিপ বুট্যানের পদত্যাগ দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই পরিস্থিতিতে গত শুক্রবার প্রেসিডেন্ট ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন লিপ বুট্যান। বৈঠক শেষে এই চুক্তিতে পৌঁছেছেন তারা। শুক্রবার ট্রাম্প বলেন, তিনি চাকরি রাখতে এসেছিলেন, কিন্তু শেষমেশ আমাদের জন্য $10 বিলিয়ন দিয়ে গেলেন। আমরা $10 বিলিয়ন পেয়ে গেলাম। এ বিষয়ে ট্রাম্প বিস্তারিত না জানালেও ধারণা করা হচ্ছে, চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্টের অধীনে মার্কিন কারখানা নির্মাণের জন্য ইন্টেল যে প্রায় $10 বিলিয়ন সরকারি অনুদান পাচ্ছে, তার সমপরিমাণ শেয়ার সরকার গ্রহণ করেছে। এটি ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন কোম্পানিগুলোর একাধিক অস্বাভাবিক চুক্তির অংশ। উদাহরণস্বরূপ, এআই চিপ জায়ান্ট এনভিডিয়াকে চীনে তাদের H20 চিপ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। এর বিনিময়ে মার্কিন সরকার সেই বিক্রয়ের 15% অংশীদারত্ব পায়। চিপ নির্মাতা AMDও অনুরূপ চুক্তি করেছে। কর্পোরেট বিষয়ে সরকারের এই ব্যাপক হস্তক্ষেপ সমালোচকদের উদ্বিগ্ন করছে। তারা বলছেন, ট্রাম্পের পদক্ষেপ কর্পোরেট ঝুঁকির নতুন মাত্রা তৈরি করছে।